বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর বলে গেছে, আসলে এখনকার যন্ত্রগুলো তেকোনা মাল কি জন্য হচ্ছে বুঝতে পারছেন? বাম্মা তো গান শোনা মাল, বুঝতে পারছেন? বাম্মা তো তুরুপ চালানো মাল, তা সন্তান কিরাম হবে? বাপ যদি শয়তান হয় ছেলে আল্লাহর ওলি হবে? কথা বলে না, ও তো ভিতর থেকে শিখে এসেছে। ফেরেশতারা রাত্রির বেলা ঘুরতে দেখে দুই লোক শুয়ে শুয়ে বিছনার ভিতর থেকে খালি আওয়াজ হচ্ছে শো শো শো। ফেরেশতাদের চোখ গুলো হয়, আরে এরকম আওয়াজটা আসে কোত্থেকে কিছু বুঝতে পারছেন না। ও সব না, ফেরেশতারা লেপটা তুলে দেখে দুই লোকে শুয়ে শুয়ে শালা ফ্রি ফায়ার চালাচ্ছে। এই হানানা ফ্রি ফায়ার চালাচ্ছে, মদ্যটার হাত গনগন করতেছে। এবার মেয়েটার বলতেছে, ও সোনা আমি জব্দ হয়ে গেছি, তুমি খানিকটা এবার চালা। এরা কাওরা ছানা না মুচো মানে ছানা গো। রাত 2:30টা পর্যন্ত সারা ফ্রি ফায়ার চালায়, 3টের সময় ঘুমো, সকাল হয় বেলা 10টায় ফজরের নামাজ। এখানে আমি যদি অন্য অন্য বক্তাদের মতো চুমো খাওয়া ওয়াজ করি না, আমি যদি বলি বাবা রুজির সব কিছুর মালিক কে? ওই দেখো কে? আল্লাহ। পাকা চিটিং বা 100% চিটিং বা। আমি প্রমাণ না করতে পারলে মৌলবীর কিসে? সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, আয়াব্বা ফজরে ডেকেছিল কে? ও করিমের বেটা। হ্যাঁ চাচা এই বোঝা, ওই তো 70 বছর ওয়াজ মুয়াজ্জিন। মানে কি মাথা ব্যথার মলম নে পদে ব্যথায় লেগে দে, কাজ হবে? এ বাবু কাজ হবে? ফজরে ডেকেছিল কে? আর কথা বলবেন, ডেকেছিল কে? এখানে বললেন তো সব কিছুর মালিক আল্লাহ। সেই সব কিছুর মালিক ফজরে ডাকলো, বোর গোলা জড়িয়ে কে শুয়েছিল বলো? এই কথা বলি বলে আমি খারাপ, আমি ডাইরেক্ট শর্ট করি তো, কারণ চুমো খাওয়া কথা আমার কাছে চলে না। এখানে যদি বলি আব্বা কবরের ভয় করো, চুপ করে। কবরের ভয় হয়, জাহান্নামের ভয়, আল্লাহর ভয় পাকা মিশে কথা। যে জাতি জান্নাতের বাগানে বসে মিথ্যে কথা বলে, এ জাতির কোবাল পাল্টাবে। বাদরামি করার জায়গা পাও নাই। অন্য মৌলবি ভেবে আমাকে ভুল করবেন না। তোর একটা দাউদে পেচ্ছাপ করে দি, তোর না ভাল লাগলে উঠে চলে যা। কোনো বাদরামি এখানে চলবে না। কবরের ভয় করো বলে হ্যাঁ, নামাজ পড়ো না, না বুড়ো হলি কথা বলে না। এদিক কি বলছে? আল্লাহর ভয় করি। যে আল্লাহর ভয়ে মসজিদে যায় না, ও আল্লাহর ভয় করে কথা বলে। আল্লাহর ভয় করে, কবরের ভয় হয় বলে। বলে বন্ধন লোন গ্রুপ লোনের সভাপতি কে হবে? আমার বউ। কে কে? আমার বউ দেখি ভালো, আল্লাহ বডি দিয়েছে ষাঁড়ের মতো। আমার বউ বন্ধন ক্লাবের সভাপতি। শুধু আমার বউর বডিটা দেখ, চোখ বুলু হয়ে যায়। এদিক বলে কবরের ভয় করি। জাহান্নামের ভয় করো বলে হ্যাঁ। বাম্মার ভাত দাও না বলে বাম্মার কথা বলি না। আর বাম্মা এত খারাপ, ওইরকম খারাপ লোক ঘটে পুকুরি। খ্রিস্টান না মুসি কথা বলে না। এদিকে কি বলছে? আল্লাহর ভয় করি, কবরের ভয় করি, নামাজ নি, রোজা নি, টাকা থাকলে জাকাত নি, পরের মেয়েকে নিয়ে দীঘায় গিয়ে রাত কাটাবে। এখানে বসে বলছে আল্লাহর ভয় করি। আল্লাহর ভয় যদি থাকতো, কবরের ভয় যদি থাকতো, এসব সত্য কথা বলে না। তবে ও ভয় করে না। আল্লাহ কি করবে? শালা মোদি আমাদের কিছু করতে পারে না, মমতা কিছু করতে পারে না, আল্লাহ কি করবে? তাই না? জিবরাইলের ভূত ভাই। আব্বা তার মানে মেয়ে বাপের বলতে আব্বা বিয়ে আমি করব। মেয়ে বাপের বলছে আব্বা
বিয়ে আমি করব, কিন্তু দুলাভার মতো বর আমার দিতে হবে। বাংলায় বুঝতে পারছেন? মেয়ে বাপের বলতে বিয়ে আমি করব, কিন্তু দুলাভার মতো বর আমার দিতে হবে। হ্যাঁ গো, দুলাভার মতো বর কোথায় পাবে? তার মানে বুঝতে পারছো? জ্ঞানী লোক ঠিক ধরে। মুসলমানের ছানা, আল্লাহকে মানো, হ্যাঁ নামাজ পড়বে, বলেন না আল্লাহকে মানো, হ্যাঁ রোজা করবে। দাঁড়া রে বাবা, ইক্ষুনি রোজা করলি কি দাঁড়া। সুদ খাবে, খাবো। মদ খাবে, খাবো। জেনা করবে, করব। আল্লাহকে মানো। ফেরেশতারা জুতোর বাড়ি মাথায় মারবে। বিয়াদবের বাচ্চা, এই বাবু ভালো করে শোনেন। আগে শয়তান যে হযরতে ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে 14 দিন সে রাস্তায় শয়তান কথা বলে না, যেত না। যে রাস্তায় ওমর গেছে, তার মানে ওমরের পাওয়ার বুঝতে পারছে। এখন আল্লাহর কি রে বাবা, আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাই 40 দিন সে রাস্তা শয়তান যায় না। কেন বলুন তো? শয়তান বলে আমার থেকে ভালো মালে কিনতে গেছে, মানে আমার কাজ এরাই করে দেবে। এ বাবা, এ কিরাম মুসলমান বলবো? একজন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ও আল্লাহ, আমি যদি 2000 টাকা গুড়িয়ে পাই, আল্লাহর কি 1000 টাকা আমি নেবো, 1000 টাকা শুক্রবার মসজিদে যাব, একদম শিওর 1000 টাকা তোমার দেবো। কত? যদি আমি 2000 ঘুরে পাই, 1000 আমি নেব, 1000 শুক্রবার মসজিদে গিয়ে তোমার দেব। মাল 3 দিন পরে ঘরে পুকুরতে ঘরে আসতেছে, দেখে রাস্তার মাঝখানে দুটো 500 টাকার নোট পড়ে। কটা? মানে কত? 1000। ও টাকাটা তুলে চুমো খেয়ে বিসমিল্লাহ বলে, ওয়াল তোমার কি আমার প্রতি বিশ্বাস নেই? আল্লাহ, আমার প্রতি কি তোমার বিশ্বাস নেই? তুমি টাকাটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে নিয়েছো। এরা মনে হয় বুঝতে পারি। এ তো দোয়া করেছিল, আল্লাহ আমি যদি 2000 টাকা গুড়িয়ে পাই, 1000 তোমার মসজিদে গিয়ে দেবো, আর 1000 3 দিন পরে রাস্তা দিয়ে আসতে 1000 টাকা পড়ে। ও নে বলতে যে আল্লাহ আমার প্রতি কি তোমার বিশ্বাস টিশ্বাস নেই? তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে নেছো। শালা গপ্প মুসলমান না, কথা বলে না। হারাম খাওয়া খাও, হারাম ছাড়ো। আর এ জাতির কপালে বজ্রাঘাত পড়বে না কেন? 2023 সাল এখনো পর্যন্ত মুসলমানের ছানারা এরা রমজান মাসে ইফতার করে বন্ধন লোনের টাকা, এখনো এরা সেহরি করে গ্রুপ লোনের টাকা। প্রতি বছর এত বড় বড় জলসা দিচ্ছেন না, আল্লাহর কি রে বাবা, ফেরেশতারা নেকি উল্টে লিখবে। কিয়ামতের নেকি দেখলে চোখ গুলো হয়ে যাবে। বল এ নেকি গুলোর মুখটা আছে, বুঝতে পারি না। তোদের দরজায় বন্ধন লোনের টাকা ঢুকে গেছে, ওই জন্য নেকি উল্টে দিই। সেদিন তো আপনাদের ঘরে পুকুরের পাশে ওয়াজ করছি, হক কথা বলার দিন নেই তো। বন্ধন লোন গ্রুপ লোনের বিরুদ্ধে বলবো, এখন 100-র মধ্যে 99টা বাড়িতে চলে। হ্যাঁ না না, 100-র মধ্যে সাহাবের সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, আমি শুধু আপনাদের টার্গেট করে বলছি তা না। আরে আমি মৌলবীও যদি খাই, ওটা হালাল হয়ে যাবে, কথা বলে না, হালাল হয়ে যাবে। হারামটা হারাম। গোটা দুনিয়ার লোক যদি বন্ধন লোন খায়, গ্রুপ লোন খায়, তা ওটা কি হালাল হয়ে যাবে? হারাম হারাম। তা মৌলবীরা এসে বলবে না এ মালগুলো কিরাম জানে? এরা মৌলবী এসে বলে দেয়, মৌলবী ওয়াজ করতে আইলে এরা বলে দেয়, হুজুর আপনি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন, তবে সুদের বিরুদ্ধে কিছু বলবেন না। আমাদের সব গরিব এলাকা বন্ধন লোন গ্রুপ লোন নিয়ে চলে, কোরআন হাদিস দিয়ে ওয়াজ করুন, কিন্তু সুদের বিরুদ্ধে কথা বলে না। সুদের কথা কি কোরআনে নেই? কথা বলে
ওটা বলবেন না। আচ্ছা হুজুর, আপনি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন কিন্তু বোতল বাহিনীদের বিরুদ্ধে কিছু বলবেন না। আমাদের কটা ডেঞ্জারের মাল আর 40 টাকা চুল্লু খেয়ে চোখ বুলু করতে। হুজুর, আপনি বোতল বাহিনীদের বিরুদ্ধে বলতে যাবেন না, আপনি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন। হুজুর আপনি উঠে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবে, তবে জেনা ব্যভিচারীর বিরুদ্ধে বলার দরকার নেই। এখন তো জানে চেংড়া চেংড়া ছেলে মেয়েদের এদের বার বড়ন তো জানেন, তো অত কিছু বলার দরকার নেই। আপনি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন। হুজুর আপনি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন, বাম্মা যারা ভাত দেয় না ও বেশি বলবে দরকার নেই। ও সব অত বললে নেতা কেতা সব রেগে যাবে, ওটা বলবেন না। হুজুর আপনি স্টেজে উঠে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন, কিন্তু বেনামাজিদের বিরুদ্ধে বলবেন না। আমি কি বলছি এরা মনে হয় বুঝতে পারছেন। এই যতগুলো কথা বললাম এগুলো কোরআন হাদিসে আছে না নেই? তাই এগুলো যদি না বলি শালা বলবো কি রে? শিখে দে মৌলবীরা তোর বাপের বোনা। আর এখনকার সব মৌলবী গুলো দেখুনি, এ তার বিরুদ্ধে কাটি মারতে, ও তার বিরুদ্ধে কাটি মারতে। হক কথা বল না রে বাবা, তোর কথা তুই বলে চল যা। হক কথা বল। এখানে উঠে যদি আমি বলি বাবারা বাবারা এ নওরারাপুরের মুসলমান নবী বলেছে এটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান, এখানে বসলে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, কারোর দোয়া মিস যাবে না। একবার জোরে বলো সুবহানাল্লাহ। এই জায়গা উদুম মেরে দে, কারণ কোথায় সুবহানাল্লাহ বল দিয়া এখন জানে না। আর গালে পান বিমল খোয়ানা খোয়ানা ফেরেশতারা বুঝতে পারে শালা সুবহানাল্লাহ বলে না সুবহান মোল্লা বলে, বুঝতে পারবে? ফেরেশতারা বলে কবরে ঢুকলি বুঝতে পারবি, যত সুবহানাল্লাহ বল শালা ইন্নি ছিলবো। মৌলবী ধরে জিজ্ঞেস করেন না, হুজুর আপনি বললেন এখানে বসে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। পৃথিবী সব থেকে বড় সত্য সাংবাদিক ইসলামে মেন হেড কন্ডাক্টর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, শবে বরাতের মতো দামি রাত মদখোরের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ওই বোতল বাহিনী মাল যদি এখানে বসে দোয়া করে, ওর দোয়াটা কি করে কবুল হয়? আমার কথা মৌলবী বলছে এখানে বললে দোয়া করলে দোয়া কবুল হয়, নবী বলছে শবে বরাতে রাতে মদ করে দোয়া কবুল হয় না। তা শবে বরাতে রাতে যদি মদ করে দোয়া কবুল না হয়, ওই মাল যদি এখানে বসে দোয়া করে, ওর দোয়াটা কি করে কবুল হয়? রাসূলুল্লাহ বলে যাচ্ছে লাইলাতুল কদরের রাত, যে রাতে কোরআন নাজিল হয়, এই রাতে শুধু করে দোয়া বাম্মার অবাধ্য সন্তান এর দোয়া কদরের রাতে কবুল হবে হবে না। ওইরা মাল যদি এখানে বসে দোয়া করে, ওর দোয়াটা কি করে কবুল? নানির কবর কোথায়, কাঁদছ কোথায়? আমার কথাগুলো এত শক্ত, খোদার কসম এখানে এতগুলো মিডিয়া আছে, এতগুলো যুবক বয়স্ক বাবাজিরা আছে, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জিহাদি নবীর মেম্বারে বসে এই নওরারাপুরের মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি, কোন দুধ খাওয়া মায়ের লালের নেক সন্তান যদি থেকে থাকো সামনে দাঁড়িয়ে কথা বলো। এই যে জলসা দিচ্ছ এতক্ষণ বসে আছো, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এ ভাষা কোন মৌলবী বলবে না, শুনলেন? এখানে যে বসে আছে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বসেছিস এ বাবা, আমার ছেলে এমএ পাস, কি পাস? এমএ পাস। আমি ওই ছেলের কি এইটি ভর্তি করে দেবো? কথা বলে না কেন? ওই ছেলেকে কি পড়াইতে পারে? এইটা পড়াবো? ও তো 8-9 পাস করে তবে তো এমএ গেছে। আচ্ছা বলো, এখানে যে রাত জেগে বসে আছে
বিবির হক নষ্ট হচ্ছে, বাম্মার হক নষ্ট হচ্ছে। এখানে যে বসে আছে, কি কারণে বসে আছেন আমার বলবেন? আরে বলবেন তো, কেন বসে আছেন বলবেন। আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবেন। খুশি কি নামায় আল্লাহ রসুল? বেনামাজির ওপর নবী খুশি আছে? আল্লাহ আল্লাহ রসুল ওয়াজ শুনে খুশি আছে? আল্লাহ আল্লাহ রসুলের নাগিয়েরা খুশি করে, আল্লাহ আল্লাহ রসুল এই ওয়াজ শুনে খুশি হয়ে যায়। শোনেন, এই যে বসে আছেন কেন? আলেম উলামাদের ওয়াজ শুনবে বলে। আলেম উলামারা যে কি ওয়াজ করবে? বাবা নামাজ পড়ো, রোজা করো, টাকা থাকলে হজ করো, যাকাত দাও, বাম্মার ভাত দিও। আচ্ছা, পরের মেয়ে চোখ টোক মারিস না। ওই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে চারা চারা মেয়েগুলো নে মোটর সাইকেলের পিছনে টাইগারের মতো যাস না, জীবন সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা বলে, এই বাবু, এই যে আমি এতগুলো কথা বললাম, আলেমরা এইগুলো এসে বলবে তো? কথা বলে না, সুদ খাইনি, মদ খাই, এগুলো জানেন না। একজনকে হাত পাক আমি সেরিয়ে দেবো, হাত তুলুন। জানেন না কে? নামাজ না পড়লি গুনাহ হবে, রোজা না করলি গুনাহ হবে, টাকা থাকলে টাকা না দিলে গুনাহ হবে, বাম্মার গায়ে হাত তুললে গুনাহ হবে। কে জানেন না? যেটা জানি তার জন্য 2 লাখ টাকা খরচ করে রাত জেগে বেকার বসে। আমি কি বলছি বুঝতে পারছেন না? আমি কি বলছি? যেটা জানি তার জন্য এ জাতি কত বোকা হয়ে গেল, এ জাতি কোথায় চলে গেল? হাই হাই, যেটা জানে তার জন্য 3 লাখ টাকা খরচ করে বেকার বেকার বসে। বিয়াদব শুনে নাও, ওয়াজ শুনে লাভ হবে তার, নামাজ পড়ে জলসায় বসেছে যে ওয়াজ শুনে লাভ করবে সে এখান থেকে উঠে ফজরের নামাজ পড়ে বাড়ি যাবে। তোমরা যন্ত্রগুলো এশার নামাজ পড়ুনি আর ইনশাআল্লাহ ফজরের নামাজ কথা বলে পড়েছে। এখানে 100-র মধ্যে 99 জন তো আমার মনে হয় এশার নামাজ পড়ে। এদের ওয়াজ আর এই কথাগুলো বলি আমি খারাপ, আমি অনেকের চোখে খারাপ, কারণ হক কথা বলছি। মসজিদে পাথর বসা 1000 টাকা দিবি না বাবা। মসজিদে পাথর মানে কি? 30,000 দেবো, লিখে চোখ বুলু হয়ে যাবে। আল্লাহর খাতায় দেবো 30,000 দেবো। আব্বা নামাজ কোন পড়েগা? মেরা খালু আব্বা পড়েগা। 30,000 টাকার পাথর বসে দিচ্ছি, ফের নামাজ পড়তে কি লোক? মসজিদে আল্লাহর মুসল্লিরা নামাজ পড়ে গরমের সময় ভিজে যায়। একটাই এসি দিবি বাপ, আল্লাহ তো তোর অনেক টাকা দেবে। বলি ওরম তো বলো, আল্লাহর ঘরে দুটো এসি আমি একা দেবো, নামাজ কে পড়বে? বলে আমার নানা কবরতে উঠে এসে পড়বে। উম্মতে মুহাম্মাদ ফেরেশতারা বলে শালা ঢুকে দেখ সার্ভিস করবো, ঢোক কবরে ঢোক। আরে মুসলমানের ছানারা বাংলা কবে বুঝবে? অঙ্ক কবে শিখবে? বাদরামি করার জায়গা পাও না। বাপ মরে গেছে, 4টে গরু জবাই করে গ্রামের 500 আল্লাহর ওলি দাউদ করে খাওয়াচ্ছে। আরে শালা তোর বাপ 100% জাহান্নামে যাবে। 500 গান 5000 লোকের দাউদ করে খাওয়া। কেননা আমার নবী বলেছে বেনামাজি জান্নাতে যাবে, বেনামাজি জান্নাতে যাবে না। গ্রামের লোক গোশার আলু খেয়েছে আল্লাহর কি সুন্দর, কি কায়দায় খেয়েছে গোশার আলু। আর এখন মৌতবাড়ি চেয়ার টেবিল ফেলে খাওয়া। আরে হ্যাঁ না, ওর বাপের বিয়ে হচ্ছে, ওর বাপের বিয়ে হচ্ছে, মৌতবাড়ি চেয়ার টেবিল ফেলে খাওয়া। এই তোর বাপের গা ধুইয়েছি বলে, হ্যাঁ এবার ধুইয়ে মালটা নিয়ে যাবো কবরস্থান। আর গ্রামের লোক ওর বাপ মরে গেছে, 4টে গরু জবাই করে গ্রামের লোক কাঁসর বদ্দিক খেয়ে তা বলে আসার সময় একটু দোয়া করে আসে। আসার সময় দোয়া করতে, রব্বানা জালামনা, তুই শালা কবরে জ্বলবি, আমরা জ্বলবি, তুই জ্বলবি। কেন? আমার কথা কি রাগ হচ্ছে নাকি?
বাস্তব বলছি না অবাস্তব বলছি, সত্য বলছি না মিথ্যা বলছি? রসুল বলে যাচ্ছে বেনামাজির দোয়া কবুল হবে না। যে এশার নামাজ পড়ে জলসা না শুনে চলে গেল, ফজরে নামাজ আদায় করলো, ও আল্লাহর ওলি। যে এশার নামাজও পড়ে না, ফজরের নামাজ পড়ে না, সারা রাত জলসা শুনছে, বলো বলো, এ শয়তানের খালি আব্বা না? পাকামি করার জায়গা পাও নাই, মসজিদে যাও, নামাজ পড়ো, আল্লাহর কাছে মাথা নত করে দাও। খোদার কসম, মুসলমান যখন আল্লাহর কাছে মাথা নত করবে, গোটা দুনিয়া এর কাছে মাথা নত করবে। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা বলুন না, নামাজ ছাড়া পেরোতে পারবে? আমরা তো ফুরফুরা সিলসিলার অনুসারী, আমাদের আকীদা কি? আরে দাদা হুজুর কার জন্য সুপারিশ করবে? তোর মতো বেনামাজ, তোর মতো মুখে পানি না নেওয়া মাল, তোর মতো মদ খাওয়া, সুদ খাওয়া, জেনা করা, ব্যভিচারী করা, বন্ধন লোন, গ্রুপ লোন খাওয়া মানে দাদা হুজুর সুপারিশ কথা বলে না করবে? পাকামি করার জায়গা পাও নাই, মসজিদে যাও। খোদার কসম, আমার আল্লাহ দিতে পারে না। পৃথিবীর এমন কোন জিনিস আছে? কথা বলো না আছে? এদিকে বুকে হাত মেরে বলতে, ও নবী আমরা তোমার দিওয়ানা, পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, তাই 2 মাস পেচাব করে পানি, বলো বলো, নব না আমরা খালি দিওয়ানা। আব্বা এটুকুন বলবো, এরা রেগে যাচ্ছে, রেগে যাচ্ছে, বলবো বলবো। এই দেখো কোরআন শরীফে এক জায়গায় আছে, হুজুর বসে জিজ্ঞেস করে, কোরআন শরীফে এক জায়গায় আল্লাহ বলছে উলাইকা কালানা, যারা আল্লাহকে মানে না, কোরআনকে মানে না, আল্লাহর কুদরতকে অস্বীকার করে, আল্লাহ বলছে এরা উলাইকা কালানা, কোরআনের ভাষা মানে এরা 4 পেয়ে জানোয়ার। আচ্ছা 4 পেয়ে জানোয়ারের ভিতরে গরু ছাগল পড়ে না পড়ে না? এ বাবু তোমাদের এদিকে গরু ছাগল পোষে না? আমি যদি মিথ্যে বলি, কাল সকালবেলা আমার কথাটা মিলিয়ে নেবে, দেখবেন সকাল 7টা-8টার সময় গরু ছেড়ে দেবে, ছাগল ছেড়ে দেবে, ও দেখবেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কল 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 করে ঝাড়ছে। আরে হ্যাঁ না না, গরু ছাগল রাস্তায় যখন পেশাব করে, ও কি মনে মনে করে বাক্কারের মেয়ে আমার দেখতে পাচ্ছে, আমার একটু লজ্জা থাকা দরকার, এই ছাত্রের নাতি আমার দেখতে পাচ্ছে, এ কথা বলে না, ও মনে মনে করে, ও মনে করে শালা আমার কেউ দেখতে পায়, ও ওর মতো ঝাড়তে। আয় আব্বা, আমাদের মুসলমানের ছানাগুলো সারা রাত এড়ে গরুর মতো চাষ করলো, সকালবেলা ষাঁড়ের মতো উঠে রাস্তার ধারে গাছের গোড়ায় বসে শালা পাইপ বার করে এমন স্টার্ট মারতেছে 5 ইঞ্চি জায়গা খালা হয়ে যায়। এই হ্যাঁ এই বাবু, গরু ছাগল পেশাব করে মেশিন ধোয়, গরু ছাগল পেশাব করে মেশিন ধোয়, আমাদের মুসলমানের ছানারা পেশাব করে কলম ধোয়। গরু ছাগল পেশাব করে মেশিন ধোয় না, আমাদের মুসলমানের ছানাগুলো পেশাব করে কলম ধোয় না। তার মানে এরা বলতে দে গরু, আই তো তোর ভাইরা ভাইরে বুঝতে পারি, তোরা আমার মধ্যে কত সুন্দর কথা বলে না, কথা বলে, এ তো গরু ভাইরা, এ তো ছাগলের দুলা ভাই গো। এই বাবু ভালো করে শোনে, ছাগল যখন খায় ও দেখবেন এক ঘাটকে খায়, ও কিছু বেঁচে, আমাদের মুসলমানের ছানারা যখন খায় বেঁচে খায়, কথা বলে। এই শুক্রবার মসজিদে নামাজ পড়তে গেছে, আল্লাহর কি দেবা, শুধু আধখান সালাম ফিরে, এখন গোটা সালাম ফিরে না, আধখান আসসালামু আলাইকুম, চোখ দিয়ে তাকিয়ে দেখ মসজিদের কোণে 10 টাকাওয়ালা ওয়াজু বললা, আল্লাহ জানে এ নামাজ পড়তে পড়তে বলতে যান শালা মৌলবি কখন নামাজ ছাড়বে, কখন নামাজ ছাড়বে, তার মানে কি চেকে খাবে,
কত বড় বাঁদর বাচ্চা বুঝতে পেরেছে? আরে ওই মিষ্টি তোর জন্য খাওয়া যায়? ও তো একটা মেয়ে ছেলে মানত করেছিল, আল্লাহ আমার যদি একটা পাঁঠা বাচ্চা হয়, মানে মদ্য যদি বেটা চাবাল হয়, আমি 500 টাকার মিষ্টি কিনে মসজিদে দেবো। ওই মিষ্টি তোর জন্য খাওয়া কথা বলে না, জায়েজ নয়। এই বাবু, জান্নাতে যাবেন, 3টে কাজ করবেন, খোদার কসম। প্রথম কাজ হলো হালাল খেতে হবে। কি খেতে হবে? হালাল। নাম্বার 2, নামাজ পড়তে হবে। ও এত বড় জলসা দিচ্ছি, ফের নামাজ পড়তে হবে? হবে? এত বড় জলসা দিলু, নবী দিবস করলো, ফের নামাজ পড়বো? সোনার বাবাজি, জান্নাতে যদি যেতে চাও 3টে কাজ করতে হবে। ফতোয়াবাজি বাদ দেন, 3টে কাজ করবেন, খোদার কসম জান্নাতে যাবেন। হালাল খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর বাম্মার খেদমত করবেন। মরে যাবে, 8টা জান্নাতের দরজাতে ডাকবে কেনা, এ বলবে কেনা, ও বলবে এ কেনা। কিন্তু মুসলমানরা ও সব ও জলসায় কত দিতে হবে বলো? 10,000 আমার নাম লিখে। মসজিদে কত দিতে হবে বলো? দিয়ে দেবো, কিন্তু মসজিদের ধারে বারে যাব না। এ জাতির কপালে বিষেই কামড়াবে না। 2023 সাল চলছে, এখনো পর্যন্ত মসজিদ থেকে জুতো চুরি হয় না, হয় না? কথা বলে, এখনো পর্যন্ত মসজিদ থেকে জুতো চুরি হয়। খোদার কসম, ইসলাম মাননে ওয়ালা, কোরআন মাননে ওয়ালা, নবী মাননে ওয়ালা রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, আল আদাবু হুবুল্লাহ। যার মধ্যে আদব আছে, আদর্শ আছে, চরিত্র আছে, আখলাক আছে, সে আল্লাহকে পাবে। আমার উম্মতে মুহাম্মাদি, আমার খড়গপুরের মুসলমান, আমার নারায়ণপুরের মুসলমান, এরা সব গুনাহ করতে পারে। আমার উম্মত 2টো গুনাহ করতে পারে না। 1, মিথ্যা বলতে পারে না, 2, ধোঁকা দিতে পারে না। এই মিথ্যা ধোঁকা আমাদের ভিতরে আছে না নেই? বলুন বলুন। 500 টাকা ধার নিতে গেছে, ও বড় 500 টাকা দাও, রবিবার বেলা 3টের সময় দিয়ে দেবো। আল্লাহ একদম। এ বাবু, ওর রবিবার আর সারা বছর আসে। আপনারা তো মাথা মোটা, আপনারাই তো বেয়াদব। 4টা টাকা ধার দেন কেন? আপনি হযরতে আলীর থেকে বেশি বলে? হযরতে আলী শেরে খোদা আলী বলে যাচ্ছেন, বেনামাজিকে টাকা ধার দিও না। কেন? যে আল্লাহ দেওয়া ওয়াদা রাখতে পারে না, সে তোমার দেওয়া ওয়াদা কখনো রাখবে না। ওই জন্য বেনামাজিকে টাকা ধার দেবে না। রাসূলুল্লাহ বললেন, মিথ্যা এবং ধোঁকা 70 ভিতরে কতটা বরকত দেয়? একটা হাদিস কথা সব সময় মাথায় আসে। আচ্ছা, আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? সকলে বলুন, ওয়াজ কি কড়া হয়ে যাচ্ছে? তাহলে বলুন একটু স্লো করে। ঠিক আছে, আমার মুরব্বী বাবা চা দিচ্ছ, বাহ ফার্স্ট গেলা। এ কমিটি তো হাই ফাই কমিটি। এবার তোরা যখন 8গুলো লোকের চা দিচ্ছি, তাহলে আমার 500 টাকা বেশি। বলে ও হুজুর দাও দাও চাটা তাড়াতাড়ি দিয়ে। মাশাআল্লাহ, বাহ। না না, হালকা ঠান্ডা লেস পড়েছে, লোকের একটু চা দিলে ঘুমতো। আর আমাদের সব আল্লাহর ওলিরা বসে আসতো। খাও বাপ, খাও খাও। একবার তকবীর দেবো দেবো দেবো, সবাই বললি দেবো, নইলি দেবো। কই দাও না, নারে তাকবীর। রাত 2টো বাজতেই যায়, এদের আওয়াজ ভসকে গেছে।
না আমি চেয়ারে বসি বাবাজি, অনেকজন হয়তো ভাবে না, আসলে বুঝতে পারছেন সারাদিন গাড়ি গাড়ি থাকা তো আমাদের কোমরের অসুবিধা হয়, ওই জন্য বসলে শারীরিক কষ্ট হয়, ওই কারণে চেয়ারে বসে। নইলে এখানে মুরব্বী আব্বারা বসে আছে, আমার বাপের বয়সী লোকেরা, আমি অতটা বিয়াদব নয় চেয়ারে বসবো, শুধু নিজের শারীরিক কারণে বসলাম। আপনারা বিয়াদবি নিলেন আব্বা, আমি আপনাদের সন্তানের মতো। তবে চেয়ারের কথা যখন মনে হয়েছে, মসজিদে যারা চেয়ারে নামাজ পড়ে এরা শয়তানের ভাইরা ভাই, বুঝতে পেরেছ? কিছু কিছু মসজিদে গিয়ে দেখবে বড় মিয়া গিয়ে চেয়ারে বলবে, তুমি আঁকা ওখানে দেখ না, সব বনাশ করেছে। বাবাজি একবার তকবীর দেবো দেবো দেবো, সবাই বলবি দেবো, নারে তাকবীর। ভাই এই দেখ, আমি গত রাতে আলহামদুলিল্লাহ আমাদের সকলের সম্মানিত বড় ভাইজান এই বাবু ফুরফুরার মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলার কলিজার টুকরা আওলাদ, আওলাদের আওলাদ, আমাদের 4-5 জুতো আমরা মাথায় রাখি, যাদের পায়ের জুতোর ধুলো আমি চোখের শর্মা বলে মনে করি, আমার কাল কলজেটা 10 হাত হয়ে যায়। বড় ভাইজান মেহরাব সিদ্দিকী হুজুর, আমি মাহারা ছেলে অন্তর থেকে দোয়া করি, আল্লাহ এই বড় ভাইজানকে আপনি 100 বছর বেশি হায়াত দাও, বলেন না আল্লাহুম্মা আমিন। এই রকম এতিম বাচ্চার কাল যে সম্মান দিয়েছে, বুকে জড়িয়ে আদর করে আমার জন্য দোয়া করেছে। কারিমুল্লাহ আমাদের সিলসিলায় সব রকম মানুষের দরকার, আগেবার আল্লাহ তোর বড় করুক, আমাদের দোয়া থাকবে। সুবহানাল্লাহ বলে। ভাইজানের সম্মান কমেছে, আমার জন্য উনি যে ভালোবাসা দেখালো, ওনার সম্মান কমেছে, ওনার সম্মান আরো আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে।